নদিয়ার শান্তিপুর কান্দাখোলা পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় পাম্প কর্মীকে পিষে দেয় একটি বোলেরো ম্যাক্স গাড়ি। ঘটনায় রানাঘাট পুলিশ জেলার তরফে বিশেষ পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। ঘটনার পরদিন ঘটনাস্থলে এসে পৌঁছায় পশ্চিমবঙ্গের রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরা সহ রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ অধিকারীরা। এরপর ঘটনার 3 দিনের মধ্যেই ঘাতক গাড়িসহ 4 জনকে দক্ষিণ 24 পরগনা এবং বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে। এরপর টিআই প্যারেডের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিতকরণের করে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও পরবর্তী দোষীদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর পুলিশ হেফাজতে শেষ হলে তাদেরকে আবার আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। গতকাল আবার রানাঘাট বিচার বিভাগীয় আদালত অভিযুক্ত 4 জনকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। এরপর শনিবার অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে আসে 2 জন স্টেট ফরেন্সিক এক্সপার্ট সহ শান্তিপুর থানার পুলিশ বাহিনী। সন্ধ্যায় কান্দাখোলা পেট্রোল পাম্পের সমস্ত জায়গায় পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফরেন্সিক আধিকারিকরা। আজ ঘাতক গাড়িটি নিয়ে এসে দোষীদের সঙ্গে নিয়ে ঘটনা পুনর্নির্মাণ করে ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের প্রত্যেকেই কেউ দক্ষিণ 24 পরগনা হাসানবাদের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা দীর্ঘদিন ধরেই বিভিন্ন দুর্নীতি এবং অপরাধমূলক কাজ করে বেড়াতো। পুলিশ এসেছিল। পুলিশ কি হলো মূলত আজকে? সঠিক জানি না, ফরেন্সিক টিম এসেছিল, এসে পুলিশরাও ছিল, ওরা ভিডিও করলো, মাপজোক নিল, কোথায় কি ঘটনা হয়েছে তারা দেখলো। আর যে গাড়িটা মেরেছে সেই গাড়িটাও কি আনা হয়েছিল? সেই গাড়িটাকে এনেছিল, সেই গাড়িটাকে নিয়ে ভিডিও করলো সবকিছু ওরা। তা যারা এই অভিযুক্ত ছিল তারা কি অ্যারেস্ট হয়েছে এবং থানায় রয়েছে? হ্যাঁ, তারা থানায় রয়েছে। কি নাম আপনার? চয়ন ঘোষ। সোহানা লাইভ, পশ্চিমবঙ্গ, বিশ্ব ব্যানার্জি।